আপনি কি জানেন সারাদিন না খেয়ে রোজা রাখা কিংবা রাত জেগে সালাত আদায় করাও বিফলে যেতে পারে যদি আপনার এই একটি জিনিস ঠিক না থাকে। দুনিয়ার মানুষের বাহবা পাওয়া সহজ, কিন্তু আরশের অধিপতির সন্তুষ্টি পাওয়া কি এতই সহজ? আপনার আমল কবুলের সেই গোপন চাবিকাঠি নিয়েই আজকের এই বিশেষ আয়োজন। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার ৫ নং আয়াতের ভিতরে ইবাদতের মূল উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদের এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্যই দিনকে একনিষ্ঠ করে। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি সিজদা, প্রতিটি আমল যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়। তাই আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করে একমাত্র আল্লাহর জন্যই সব কিছুকে নিবিষ্ট করে ফেলি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের সকল কার্যক্রমগুলো প্রতিষ্ঠিত করি। আমরা যদি একটু লক্ষ্য করি যে সূরা আল আনআমের ৭৯ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণাটি আমাদের জন্য উপস্থাপন করেছেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে নিজের চেহারাকে সেই সত্তার দিকে ফেরালাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আয়াতের দ্বারা আমাদের শিক্ষা হলো আমরা সকল দেবতা বা সকল কিছুকে বাদ দিয়ে সকল শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহমুখী হয়ে সকল ইবাদত বা কার্যক্রম পরিচালনা করব। তাহলে আমাদের সকল কার্যক্রমগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে এবং একনিষ্ঠভাবে তার প্রতি নিবেদিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই সূরাতুল আনআমের ১৬২ নং আয়াতের ভিতরে অন্য একটি চমৎকার শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সবই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। যখন আপনার নিয়ত ঠিক থাকে তখন আপনার ঘুম আর বৈধ উপার্জন সকল কিছুই ইবাদত হিসেবে গণ্য হয়। আপনি যা কিছুই করবেন, পৃথিবীতে বিচরণ করা থেকে শুরু করে যা কিছুই করবেন, সকল কিছুই নেক কাজ তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হওয়া চাই। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই আমাদের নিয়ত তথা সংকল্পকে একনিষ্ঠ করি একমাত্র আল্লাহর জন্য। সর্বোপরি প্রিয় ভাই ও বন্ধুগণ, নিয়তকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত করা অর্থাৎ সকল শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে চলার পথটা সহজ নয়। শয়তান সবসময় চাইবে আমাদের বিচ্যুত করতে। তাই আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়ে সূরাতুল আয-যুখরুফের ৪৩ নং আয়াতের ভিতরে বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। অতএব আপনার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন, নিশ্চয়ই আপনি সরল পথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি শয়তানের সেই বলা কসমকে স্মরণ করি। সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই বিপদগামী করে ছাড়ব, তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া। সূরা আস-সাদ আয়াত নং ৮২ ও ৮৩। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই আল্লাহর প্রতি একনিষ্ঠ হই এবং শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।